হ্যালো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে তোমাদের আমি ত্রিকোণমিতির একটা শর্টকাট, যে টেবিলটা সবাই হয়তো ভয় পায় যে কি করে মুখস্থ করব বা কি করব না করব, তোমাদেরকে আমি একটা ভালো একটা ট্রিক্সের মাধ্যমে পুরোটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট জাস্ট একটা ক্যাজুয়ালি একটা জিনিস তোমরা অটোমেটিক্যালি তোমরা আহ, নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবে। সো সেটা কি করে হবে? তো চলো আমরা স্টার্ট করি। দেখো, প্রথম হচ্ছে সাইন থেকে। হ্যাঁ, সাইন আমাদের এখানে কটা ঘর আছে গুনবে, 1 2 3 4 5, পাঁচটা। তো আমাদের না তোর জাস্ট এটাকে জিরো প্রথমে লিখতে হবে, তারপরটা ওয়ান, তারপরটা টু, তারপরটা থ্রি, তারপরটা ফোর। হয়ে গেল। এবার এখানে সব থেকে লাস্টের সংখ্যাটা কত? 4। এবার সব কটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, সব কটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। করো। দিয়ে এবার কি করব? দিয়ে এবার টোটালটাকে না জাস্ট একটা রুট বসিয়ে দেবো। ক্যালকুলেশন করো। দেখো, 0/4 মানে কত? সে জিরো হয়, জিরোর রুট মানে তো সেটা জিরোই হয়ে যায়। জাস্ট এখানেই দেখো ক্যালকুলেশন। আর 1/4 মানে √1/4 মানে কত হয়? 1/2 হয়। হলো। এইখানে দেখো, এইখানে কাটা হলে 2, তার মানে কত হচ্ছে? 1/√2। ভালো করে দেখতে পাচ্ছ? 1/√2 হলো। হ্যাঁ, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে √3/2। তারপরটা কি হয়? এটা 1 মানে, আর √1 এর মান কত? 1 হয়। ব্যাস হয়ে গেল। এবার পুরোপুরি এবার পুরোপুরি কি করতে হবে? সাইনের জন্য আমরা কি কোনো কিছু ফর্মুলা ইউজ করলাম বা খুব কিছু মুখস্থ করার কিছু হলো? জাস্ট 0 1 2 3 4, ঠিক আছে? তারপর সব কটাকে 4 দিয়ে ভাগ, দিয়ে তারপরে রুট উঠানো, ঠিক আছে? এইগুলো যাই হয়ে গেল। এই যে এইটার যেটা মান, সেটা একদম সাইনের এইখানে মানটা বসিয়ে দেবো, জাস্ট এরকম এরকম করে। sin 60 মানটা সেটা cos 30 জায়গায় বসাবো। তারপরটা 1/√, এটা ঠিকঠাক হলো। তারপরটা এটা, তারপরটা জিরো। বুঝতে পারলাম? এটা, 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 এটা আর এটা জাস্ট এদিকে দিয়ে সে ক্যাটাচে করে জাস্ট ঘুরে আসছে মানগুলো, ঠিক আছে? মানে পেছন থেকে জাস্ট ঘুরে আসছে। এবার আমরা ট্যানের মানটা কি করে বার করতে পারি? ট্যান সমান কি হয়? আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি? ট্যান থিটা সমান কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা, রাইট? তো তাহলে এবারে এই দুটোকে জাস্ট ভাগ করে দিতে হবে। 0/1 মানে কত? 0/1 মানে কত? জিরোই হয়। হলো। তারপরে এইটাকে ভাগ মানে হচ্ছে 1/2, আর ভাগ করলে এটা উল্টে যায় এইটা। তাহলে 2 কাটলে কত হয়? 1/√3। তারপরে তোমার ভাগ, ভাগ করলে তো উল্টে যায়, সবাই জানি, তাই না? তাহলে তোমার এটার মান কত হচ্ছে? 1, কারণ এটা এটা কাটা মানে 1 হয়ে যাচ্ছে। তারপর এবার 60 মানটা মানে tan 60 মানটা কি করে করতে পারি? সেই সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এবার কস থিটা তো এইটা আছে, 1/2 আছে। আমরা যদি ওপরে গিয়ে যদি গুণ করা হয় তাহলে তো এটা মানটা উল্টে যায়, তাই না? এই 2 কেটে যাবে, √3 হলো। তারপরে এটা দেখো, তারপরটা কোথায়? 1/0 মানে কত? সেটা ইনফিনিটি। ইনফিনিটি বা এনডি যাই বলবে, ঠিক আছে? ক্লিয়ার এটা? তারপরে দেখো কট থিটা। এবার কট থিটা মানে কি? ট্যানের উল্টো, তাই না? তো ট্যানের উল্টো মানে এইবার দেখো, এবার সে ওই যে বলেছিলাম না পেছন থেকে মানে তোমার ঘুরে আসবে মানগুলো। তাহলে এই ইনফিনিটারটা তোমার তোমার এই সাইডে, এটার মান এইখানে বসবে। আর এটা 1, এটা 1/√3, এটা 0, ঠিক আছে? ব্যাস। এই চারটের জন্য কোনো কিছু কি আমি মানে কিচ্ছু কি মুখস্থ করতে হলো? জাস্ট নর্মাল একটা প্যাটার্ন, ইজি একদম এটা। হ্যাঁ, তারপরে কোসেক মানে কি আমরা কি জানি? কোসেক থিটা সমান কি লিখতে পারি? 1/sin থিটা, মানে সাইন থিটার উল্টোটা, মানে জাস্ট উল্টো দিয়া। তাহলে 1/1 তার মানে কত আসবে? 0। 1/0 মানে কত? ইনফিনিটি বা এনডি যা বলবে। এনডি হলো। আর এটার 1/1/1/2 তার মানে কত হয়? 2 হয়ে যায়। জাস্ট করবে 1/1/√2 তার মানে কত হয়? √2 হয়ে যায়। 1/√3 বা এটা তার মানে কত? 2/√3 হয়ে যাবে। 1/1 মানে কত? 1ই হয়, রাইট? এবার কোসেকের জন্য কি হবে? আবার এই দিকটা তোমার মানে সে ক্যারাচে ক্যারাচে মানে ঘুরে আসবে মানগুলো এবার। হ্যাঁ, তাহলে তোমার এটা 1 হয়ে যাবে। এটা এটা হলো
√2 হয়ে গেল, 2 হয়ে গেল, এটা ইনফিনিটি বা এনডি যা বলবে, ঠিক আছে? আমাদের কি পুরো চার্টটা রেডি করতে গিয়ে কোনো কিছু কি মানে ফর্মুলার ইউজ করতে লাগলাম? মানে কোনো কিছু ফর্মুলা রাখতে হয়েছে বা আমরা কি কোনো কিছু মুখস্থ করেছি? বেসিক বেসিক জিনিস, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর কি।